মোহাম্মদ ইয়ামিন চৌধুরী বলেছেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাই ইয়ামিন, আল্লাহ আপনাকেও ভালো রাখুন। বাজারে প্রবেশের দোয়া ও ফজিলত হিসাবে 10 লক্ষ সওয়াব পাওয়ার হাদিসটার ব্যাপারে জানতে চাই। সম্ভবত আপনি বোঝাতে চাচ্ছেন ইমাম তিরমিজি তার সুনান গ্রন্থে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিসটা এখানে বর্ণনা করেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من دخل السوق فقال لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير كتب الله له ألف حسنة 1000 নেকি তার জন্য লিখবেন যে ব্যক্তি বাজারে প্রবেশের সময় এই দোয়াটা পড়ে, যে দোয়াটা আমি বললাম। ওয়ামাহা আনহু আলফ সাইয়্যিআহ, এবং তার কাছ থেকে 10 লক্ষ পাপ মিটিয়ে দেন। ওয়ারাফা আলাহু আলফ দারাজা, এবং তার 10 লক্ষ দারাজা মর্যাদা বৃদ্ধি করে দেন। আচ্ছা, এই হাদিস বর্ণনা করে ইমাম তিরমিজি বলছেন হাদিসুন গরীব, এটা একটা গরীব হাদিস। ইমাম তিরমিজি যখন গরীব হাদিস বলেন, খুব রেয়ারলি এটা সহি হয়। তিনি হয়তো গরীব বলেছেন। গরীব হচ্ছে যেটা এই সনদ ছাড়া আর কোথাও অন্য কোনো সনদে বর্ণিত হয় নাই। আচ্ছা, তিনি এর উপর হাসান বা সহি কিন্তু হুকুম লাগান নাই, এটাকে এভাবে রেখে দিয়েছেন। পরবর্তী উলামায়ে কেরাম এই হাদিসটার উপর গবেষণা করেছেন। গবেষণা করে দেখা যায় এই হাদিসটা সহি কিনা সেটা নিয়ে ইখতিলাফ করেছেন। যারা এই হাদিসটাকে সহি বলে উল্লেখ করেছেন তাদের মধ্যে আছেন আল হাকিম, তার আল মুস্তাদরাক গ্রন্থে আল মুস্তাদরাক আলা সাহিহাইন, এবং তিনি বলেছেন আলা শারতি শাইখাইন, ইয়ানি আল ইমাম আল বুখারী ওয়াল ইমাম মুসলিম, এই দুইজনের শর্ত অনুযায়ী এটা সহি। আল হাকিম আন-নিজাবুরি বলেছেন। আর মুনদিরি তার আত-তারগীব ও তারহিব গ্রন্থেও এটাকে সহি বলে উল্লেখ করেছেন। তিনি তারগীব গ্রন্থে বলেন ওয়া ইসনাদুহু মুত্তাসিলুন হাসানুন, যে এই হাদিসটার সনদ এটা মুত্তাসিল এবং এটা হাসান। ওয়া রুওয়াতুহু সিকাতুন আসবাতুন, এবং তার রাবীবৃন্দ তারা প্রত্যেকেই সিকাহ, বিশ্বস্ত, আসবাত, সিকাতুন সাবতুন, এটা মুহাদ্দিসিনদের একটা পরিভাষা একজন রাওয়ীকে মানোত্তীর্ণ হিসেবে ঘোষণা করার। আর এই হাদিসটাকে আকসারু আইম্মাতুল হাদিস দাঈফ বলেছেন। অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসটাকে দাঈফ বলেছেন। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন হাদাল হাদিসু মা'লুল, এই হাদিসটা হলো মা'লুল, আল্লাহু আইম্মাতুল হাদিস, হাদিসের ইমামগণ এটাকে মা'লুল বলে উল্লেখ করেছেন। ইবনু আবি হাতিম বলেছেন সালতু আবি আনহু, আমি আমার বাবাকে এই হাদিস সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম। ফাকালা হাদিসুন মুনকার, তিনি বললেন এটা মুনকার হাদিস। ওয়াকাল তিরমিজি ফিহি হাদিসুন ওয়াকা ফিহি খাতা আও গালাত, তিনি ইমাম তিরমিজি স্বয়ং বলেছেন এর মধ্যে একটা হাদিস আছে যার মধ্যে কিছু খাতা এবং গালাত, ত্রুটি এর মধ্যে পতিত হয়েছে, এর মধ্যে ঘটেছে। ইবনু মাজাহ তার সুনান গ্রন্থে এটাকে উল্লেখ করেছেন, এবং তার এই সুনান গ্রন্থে যেটাকে উল্লেখ করেছেন ওয়াফি সানাদিহি দাঈফ, উলামায়ে কেরাম বলেছেন ইবনে মাজার এই সনদে দাফ কিংবা দুর্বলতা রয়েছে। কামা ক্বালা আদ-দারাকুতনি ওয়ান নাসাঈ ওয়াদ দারিমি ওয়া আবু যুরআহ, এই সকল মুহাদ্দিসিন কেরাম এই হাদিসটাকে দাঈফ বলে উল্লেখ করেছেন। এর প্রত্যেকেই অত্যন্ত মানসম্পন্ন মুহাদ্দিস। আচ্ছা, কেউ কেউ হাদিসটাকে হাসানুন লিগাইরিহি বলেছেন। এই ব্যাপারে আরও দীর্ঘ আলোচনা আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি হাদিসটা মুখতালাফুন ফি সিহহাতিহি ওয়া ফি হুকমিহি, তাই না? এটা নিয়ে সর্বশেষ গবেষণা আদৌ এটা সহিহ হিসাবে টিকে কিনা সেই ব্যাপারে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে এটাকে অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম যেহেতু দাঈফ বলে উল্লেখ করেছেন, অতএব হাদিসটা ব্যাপারে আমরা একটু সতর্ক থাকব। যে কোনো দাঈফ হাদিস যদি অধিকাংশ উলামায়ে কেরামের দৃষ্টিতে মানোত্তীর্ণ না হয়, আমরা যদি সেটা চেক করার মতো যোগ্যতা সম্পন্ন না হই, তাহলে আমরা দেখব যে এই অধিকাংশদের মধ্যে বিশিষ্ট মুহাদ্দিসিনে কেরাম আছেন কিনা, তাহলে তাদেরটাই আমরা পরিপালন করব।
আর যদি দেখি যে বিশিষ্ট ওলামায়ে কেরাম এটাকে সহি বলেছেন, তাহলে সেটা গ্রহণ করতে অসুবিধা নেই। তাহলে 2-1-3 জনের বাইরে আমরা দেখেছি প্রায় সকলেই এই হাদিসটাকে দাঈফ অথবা নানাভাবে এটাকে ইল্লাতযুক্ত বলে ঘোষণা করেছেন, ফলে আমরা এটাকে সহি বলবো না। আচ্ছা।